আজকে লালনের তীরধান দিবস উপলক্ষে লালন শাহের মাজারে আমরা যাচ্ছি। তো লালন শাহ সেতুর উপরে এখন আমরা দাঁড়িয়ে আছি রাইট নাও। দেখুন, এই দেখুন লালন শাহ সেতুর উপর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিউ অসাধারণ, যা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। হাজারো দর্শনার্থী লালনের মাজারে যাচ্ছে। সবাই এখন এখান থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিউটা উপভোগ করছে। পড়ন্ত বিকেলে চারিদিকে আবহাওয়া অনেক সুন্দর। আজকে আমাদের লালন শাহ মাজারে যাওয়ার জন্য আমরা এরা 4 জন এবং আমি মোট 5 জন রওনা দিয়েছি। মরমী সাধক ফকির লালন শাহের 135তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কালীগঙ্গার নদীর তীরে শেউরিয়া গ্রামে গড়ে উঠেছে লালন শাহের মাজার। এই মাজারকে কেন্দ্র করে এখানে প্রতি বছর লালনের জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে জমে ওঠে লালন ভক্তদের এখানে দেখছেন একজন শিষ্য তার গুরুকে পাবার জন্য কিভাবে সেবা শুশ্রূষা করছে। এটাই বলে মানুষ ধর্ম। লালন মেলা এমন একটি জায়গা, এখানে আসলে আপনি দেখবেন প্রকাশ্যে গাঁজা সেবন এবং বিক্রি হচ্ছে। আমার ভিডিওটি কাউকে ছোট করার উদ্দেশ্য নয়। এখানে মূলত যা কিছু ঘটে এগুলোই আমি তুলে ধরার চেষ্টা করছি। কোনো বেশি কিছু নয়, আবার কমও নয়। এদিকে মঞ্চে চলছে লালন শাহজির তিরোধান দিবস উপলক্ষে লালনের বিভিন্ন সঙ্গীত চর্চা। অডিটোরিয়ামের নিচে লালন ভক্তরা লালনের বিভিন্ন গান গেয়ে নেচে গেয়ে তারা লালনকে স্মরণ করছে।
মাজারকে কেন্দ্র করে লালন ভক্তরা লালনের কবরের পাশে চারিদিকে অবস্থান করছে। মাজারেরই চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে লালনের ভক্ত অনুরাগীদের কবর। আছে এখানে লালনের পালক মাতা পিতার কবর, আছে লালনের গুরুর কবর। লালনের দেখানো পথ অনুসারে লালনের এক ভক্ত দেখুন বড় এক পাখা নিয়ে মানুষকে কিভাবে বাতাস করছে। এটাই ছিল লালনের ধর্ম। সব কিছুর ঊর্ধ্বে মানুষ, জাত ধর্ম সব কিছু ত্যাগ করে মানুষকে ভজতে বলেছেন লালন। আমার ভিডিওটি যদি আপনাদের মনে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করতে পারেন, অথবা আরও ভালো লাগলে একটি লাইক অথবা কমেন্টস করতে পারেন। এবং আমার চ্যানেল থেকে নিয়মিত ভিডিও আপডেট পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।